আমেরিকার করুণ পরিস্থিতি। এবার গেছে চাঁদ দখল করতে। একের পর এক বিভিন্ন মুসলিম কান্ট্রিতে অতর্কিত হামলা করে দেশগুলো দখল করে লুটটা পুট্টা খাইয়া এবার গেছে চাঁদে দখল করতে। ইরানের সাথে এমন মারা খাচ্ছে, আপনার বিশ্বের বিভিন্ন স্থানে সামরিক ঘাঁটি তাদের অবস্থান এখন টিকাটাই মুশকিল হয়ে পড়েছে। এবার টিকতে না পেরে চাঁদে গিয়ে ঘাঁটি করবে। মানে এক কথায় চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণ করবে যুক্তরাষ্ট্র। এবার পৃথিবী ছাড়া চাঁদে গিয়ে ঘাঁটি নির্মাণ করবো, মানে চাঁদও দখল করতে চাইবো। এদের হেডমটা একবার দেখেন। মধ্যপ্রাচ্যে ঘাঁটি করতে গিয়ে তো ইরানের হাতে মারা খাচ্ছে, এখন সেখান থেকে ঘাঁটি উঠাই তুইব। তাই এখন চাঁদে ঘাঁটি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা আসলে বাস্তব, কাল্পনিক দেশ। তারা কইতেছে চাঁদে কেবল স্বল্প সময়ের জন্য ঘুরে আসা নয়, বরং সেখানে স্থায়ীভাবে বসবাসের উপযোগী ঘাঁটি তৈরি করার এক বিশাল উদ্যোগ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইগনিশন নামের একটি অনুষ্ঠানে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা নাসা চাঁদের নিয়মিত নভোচারী পাঠানোর পাশাপাশি একটি স্থায়ী ঘাঁটি নির্মাণ এবং মহাকাশের আরও গভীরে অভিযান পরিচালনার এই মহাপরিকল্পনা প্রকাশ করেছে। আপনার পৃথিবীর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রায় 700 থেকে 800টি সামরিক ঘাঁটি রয়েছে, যেগুলো নিয়ে তারা দাপট দেখাচ্ছে, বিশ্বকে নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা করতেছে বা নিজেদের আধিপত্য বিস্তার করতেছে। কিন্তু এবার যখন ইরানের হাতে তারা মারা খাচ্ছে, কোনো দিক থেকে কুল পাচ্ছে না, বিশ্বের বিভিন্ন দেশে এখন তাদের ঘাঁটি রাখতে এখন নারাজ। আঞ্চলিক আঞ্চলিকভাবে মানুষ তাদেরকে ঝুঁকিপূর্ণ মনে করে। তাই এখন সরাসরি চাঁদে যাওয়ার সম্ভাবনা পরিকল্পনা করছে, যেহেতু পৃথিবীতে তারা টিকতে পারবে না। এই পরিকল্পনাটি মূলত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় মহাকাশ নীতির সঙ্গে শঙ্কিত রেখে প্রণয়ন করা হয়েছে। নাসার নতুন প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগে চাঁদে ফেরা এবং সেখানে স্থায়ী অবকাঠামো তৈরির মাধ্যমে মহাকাশে যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। তার মধ্যে মহাকাশ জয়ের এই প্রতিযোগিতা এখন সাফল্য হিসাবে বছরের বদলে মাসের ভিত্তিতে গণনা করা হবে। মানে এক কথা, এখন তারা পৃথিবী জয় করে ফেলছে, এখন তারা মহাকাশ জয় করব, মহাকাশে আগে গিয়ে সেখানে আধিপত্য বিস্তার করব। যাই হোক, চাঁদে তো আপনারা গেছেন, চাঁদে এখন পর্যন্ত কোনো মানুষ গেছে কিনা এটা অনেকে সন্দেহ করে। যদিও বৈজ্ঞানিক ভাবে তারা বলেছে চাঁদে অনেক নভোচারী গিয়েছে। প্রথমত নীল আর্মস্ট্রং নামে যাকে পাঠাইছে, যে কুকুরটিকে পাঠাইছে, এরপরে অনেক কৌতূহল তৈরি হয়েছে। তো বিশ্বের মধ্যে আমাদের মূলত একটা আবরণ রয়েছে। এই আবরণের পর্দার আড়ালে অনেক কিছু ঘটে যেটা আমরা জানি না। মিডিয়া, সংবাদ বলেন, বৈজ্ঞানিক বলেন, ওরা মিডিয়াতে যা প্রচার করে ততটুকু আমরা জানি। এগুলো অনেক ক্ষেত্রে কাল্পনিক মনে হয়, সিনেমাতে আমরা দেখি। নাসার এই নতুন কৌশল চাঁদে অভিযান পরিচালনার প্রচলিত ধারার এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে। দীর্ঘ বিরতির পর বড় কোনো মিশন পরিচালনার পরিবর্তে এখন থেকে সংস্থাটি ঘন ঘন অভিযান এবং পূর্ণ ব্যবহারযোগ্য ল্যান্ডিং প্রযুক্তির উপর সর্বোচ্চ জোর দেবে। এই উচ্চবিলাসী অভিযানের প্রথম বড় মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে আর্টেমিস প্রোগ্রামকে। পরিকল্পনা অনুযায়ী 2027 সালে আর্টেমিস 3 মিশনের মাধ্যমে নভোচারীরা পুনরায় চাঁদের মাটিতে পা রাখবেন এবং এর পরবর্তী সময় থেকে প্রতি 6 মাস অন্তর অন্তর নিয়মিতভাবে সেখানে মানব মিশন পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। নাসা মূলত চাঁদের দক্ষিণ মেরু ও অন্যান্য কৌশলগত এলাকায় মানুষের দীর্ঘমেয়াদী উপস্থিতি নিশ্চিত করতে চায়, যেটা কখনোই সম্ভব না, কিন্তু তারা চেষ্টা করবে, কারণ এগুলা সবই হচ্ছে কাল্পনিক।